এই ভিডিওটা আমি খুব র ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা মনে করছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করবেন 4 বছর এবং তারপরে হচ্ছে বাবা মার কাছ থেকে 10-12 লাখ টাকা নেবেন, নেওয়ার পরে কোনো একটা জবে ঢুকবেন। মানে আপনার যদি এরকম প্ল্যান থাকে বা আপনার ফ্যামিলির যদি এরকম প্ল্যান থাকে, তাহলে আমি কিছু সাজেশন দিব। ধরেন আপনাদের বড় আপু হিসেবে যেই ভুলটা আসলে অতীতে আমরা করেছি, এখন পস্তাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আপনার যদি প্ল্যান থাকে আপনি 4 বছর ধুকে ধুকে অনার্স শেষ করবেন, তারপর আরও 2-3 বছর পড়াশোনা করবেন, করার পরে 20-25 হাজার টাকা একটা স্যালারি বেতন পাওয়ার জন্য আরও 4 বছর খুব হার্ড ওয়ার্ক করবেন, অথবা বাবা মার কাছ থেকে কি বলে 10-15-20 লাখ টাকা নিয়ে জবে ঢুকবেন। আর যদি না পারেন তাহলে তো আপনার লাইফ আরও একটা বাজে সিচুয়েশনে চলে গেল। এরকম যদি প্ল্যান থাকে আমি বলবো ভাই, যদি আপনার ফ্যামিলির এইরকম 10-15 লাখ টাকা যদি স্পন্সর করার যদি সামর্থ্য থাকে, আপনি এসএসসি শেষ করেই মানে এইচএসসি শেষ করেই আপনি হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যাওয়ার প্ল্যান করেন, বাইরে গিয়ে ব্যাচেলর করেন। ফার্স্ট ইয়ারটা অনেক ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে যেতে বলে, দেন তারপরে ভাই আপনি বাইরের দেশে ব্যাচেলর করেন। এতে যেটা হবে কি, আপনি কষ্ট হলেও যদি আপনি হার্ডওয়ার্কিং পারসন হন, যদি মনে হয় যে হ্যাঁ আমি ভালো কাজ করতে পারবো, ভালো পরিশ্রম করতে পারবো, তাহলে আপনি সেখানে নিজের স্কলারশিপ যদি একটু ম্যানেজ করতে পারেন, নিজের থাকা খাওয়া করেও ফ্যামিলিকেও কিছুটা সাপোর্ট দিতে পারবেন এবং অনার্স শেষ করার পরে আপনি জবে কিন্তু স্টেবল হয়ে যাবেন। নর্মালি ওই সব দেশে কিন্তু আপনার পাশ করার পরে মোটামুটি কিছু না কিছু আপনি করতে পারেন, যেটা আমাদের জন্য টাফ হয়ে যায় আমাদের দেশে। এবং যে স্যালারির রেঞ্জটা দেয় 8,000-12,000, সেটা আসলেই ওই স্টাডি করার পরে আমাদের জন্য কি বলে মাসে নিজের চলার খরচ চালাইতেই টাফ হয়ে যায়। এইটা আসলে আমার নিজের ফ্রেন্ড সার্কেলের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। নিজেদের ভুলগুলা মনে হয়েছে যে আপনাদেরকে সতর্ক করা উচিত, সেই জায়গা থেকে বলছি। ভাই যদি সম্ভব হয় আপনি চলে যেতে পারেন ফ্যামিলির সাপোর্টটা নিয়ে। আপনি খুব শীঘ্রই নিজের ফ্যামিলিকে সাপোর্টটা দিতে পারবেন, যেটা এখন আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। সো ডিসিশন আপনার, আমি বলছি বলেই তা না। রিসার্চ করেন, দেখেন, খোঁজখবর নেন, বর্তমান সিচুয়েশন দেখেন, বুঝেন, তারপর ডিসিশন নেন। অল দ্য বেস্ট।